কেদারনাথ যাত্রা আমার অনুভবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সবথেকে কঠিন যাত্রা। তাও ভারতের তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসে শুধু ভোলেনাথজিকে এক ঝলক দেখার জন্য। আমিও বেরিয়ে পড়লাম স্বপ্ন পূরণের আশায়। আমাদের কেদারনাথ যাত্রার আগামী 10 দিনে থাকা, খাওয়া, আমাদের অভিজ্ঞতা সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো, যা কয়েকটি সিরিজে আসতে চলেছে। আজকের পর্বে থাকবে বালি থেকে হাওড়া এবং হাওড়া থেকে হরিদ্বার পৌঁছায়। চলুন আর দেরি না করে যাত্রা শুরু করা যাক। জয়শ্রী কেদার ট্রিপটা শুরু করলাম। হেডলাইন দুটো দেখে তো আপনারা বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি। সঙ্গে যাচ্ছে শান্তনু, ঠিক আছে। আর অনির্বাণ আমাদেরকে সি অফ করার জন্য যাচ্ছে বালি স্টেশন অব্দি। ঠিক আছে, তো চলুন শুরু করি, দেখা হবে। বাবা ভোলেনাথের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। বাড়ি থেকে পৌঁছে গেলাম বালি স্টেশনে। এবারে ট্রেন ধরে আমরা পৌঁছাবো হাওড়া। আপনাদের সঙ্গে দেখা হবে হাওড়া স্টেশনে পৌঁছে। এবারে আমাদের গন্তব্য 11 নম্বর প্ল্যাটফর্ম। 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল 12369 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস। এবার হয়তো প্রথম ধাপের দিকে আমরা আস্তে আস্তে এগোতে চলব। হাওড়া থেকে দেরাদুনের যাত্রাপথে কুম্ভ এক্সপ্রেসের অ্যাভারেজ স্পিড 57 কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই ট্রেনটিতে প্যান্ট্রি সার্ভিস, অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিংয়ে সুবিধা আছে। এবারে আমরা যে কোচগুলো যাত্রা করছি সেটা কিন্তু এলএইচবি ডেক। ডিসেম্বর 2023-এর পর থেকে এই গাড়িটা কিন্তু এলএইচবি ডেক হয়েছে। এর আগে বহুবার, মানে পাটনায় আমি বহুবার এই গাড়িটা যাতায়াত করেছি, কিন্তু প্রত্যেকবার কিন্তু আইসিএফ কোচে যাতায়াত করেছি। এবার প্রথমবার অত্যাধুনিক সিকিউরিটি সুবিধা সম্পন্ন এলএইচবি কোচে যাতায়াত করব। দেখি কীরকম হয়। আমরা আমাদের কেদারনাথ যাত্রার প্রথম স্টেপে সবে পা দিলাম, এরপর অন্যান্য স্টেপগুলো আছে। জয়শ্রী কেদার ঘড়িতে কাটায় কাটায় একটা। হাওড়া থেকে যাত্রা শুরু করলো 12369 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস। হাওড়া থেকে ছেড়ে এই গাড়িটা মোট 1536 কিলোমিটার হরিদ্বার অবধি মোট 22টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে হাওড়া এবং হরিদ্বারকে ধরে। হাওড়া ছাড়ার পরের স্টেশনটাই হচ্ছে আসানসোল। দেখি কখন গাড়ি গিয়ে পৌঁছায়। টাইম তো 3:30 নাগাদ। বালি ঢোকার খানিকক্ষণ আগেই শুরু হয়ে গেল কুম্ভের দুরন্তপনা। স্পিড মিটারে তখন স্পিড প্রায় 97। বেরোচ্ছি বালি। উপরে বালিঘাটের লাইন চলে গেল। এই হচ্ছে আমার হোম টাউন। এবারে ট্রেনের বাথরুমটা কেমন এটা অনেকে দেখতে চান, অনেকে দেখতে চান না। একটা সুন্দর আয়না দিয়েছে, সিঙ্ক পরিষ্কার। এখানে একটা মানে স্যানিটেশনের জন্য একটা ইয়ে আছে। বাথরুম মোটামুটি পরিষ্কার, ফ্লাশ ওয়ার্কিং। এবারে আমাদের সঙ্গে দেখা হবে 22348 পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে। সুপারফাস্ট এক্সপ্রেসকে
টপ 4 ইঞ্জিন টেনে নিয়ে যাচ্ছে গাড়িটাকে বোলপুর হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেসে। বর্ধমানে 1 নম্বর দিয়ে গাড়ি পাস করবে। হাওড়া থেকে 199 কিলোমিটার পথ চলা অতিক্রম করে গাড়ি এই মুহূর্তে ঢুকলো কিন্তু আসানসোল জংশনে। ঘড়িতে 3:36, গাড়ি মোট 7 মিনিট বিলম্বে এই মুহূর্তে রাখবে। ছেড়ে দিল আসানসোল থেকে। ঘড়িতে এই মুহূর্তে 3:43, 3:34 শিডিউল ডিপার্চার ছিল, 3:43, মানে গাড়ি এই মুহূর্তে 9 মিনিট বিলম্বে আছে। দেখি আর কত বিলম্ব মানে বাড়ে কি বাড়ে না। আজকে কি খেল দেখায় আজকে গাড়ি। এই মুহূর্তে আছে চিত্তরঞ্জন। হাওড়া থেকে 224 কিলোমিটার পথ চলা শেষ। গাড়ি এসে দাঁড়ালো তার সেকেন্ড অফিসিয়াল স্টপেজে। আমার বাবা জ্যাঠা প্রত্যেকেই ছোটোবেলায় চিত্তরঞ্জনে থাকতো। একবার আসার ইচ্ছা আছে। চিত্তরঞ্জনে নাকি অনেক কিছু দেখার জায়গাও আছে, সেগুলো একবার ঘুরে দেখবো এবং তার উপরেও একটা কাজ করার ইচ্ছা আছে। দেখি কবে সময় করতে পারি, সেই অনুযায়ী আসবো। চিত্তরঞ্জন স্টেশনের উপরে একটা হিস্ট্রি আছে। চিত্তরঞ্জন স্টেশনের নাকি আগে নাম ছিল মিহিজাম রেলওয়ে স্টেশন, সেটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে কিন্তু হয়েছে চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন। পরবর্তী স্টপেজ গাড়ির মধুপুর। দেখি কখন ঢোকায় না ঢোকায়। এই মুহূর্তে গাড়ি খুব সামান্য, মানে সেটা বলার মতো কিছু না, 10-12 মিনিট মতো বিলম্বে চলছে। এবারে আমাদের সঙ্গে ক্রসিং হবে 22198 বীরাঙ্গনা লক্ষ্মীবাই, মানে ঝাঁসি থেকে কলকাতা স্টেশনগামী প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেসের সঙ্গে। গাড়ি এসে পৌঁছেছে তার যাত্রাপথে 4র্থ অফিসিয়াল স্টপেজ মধুপুরে, এবং গাড়ি কিন্তু এখানে প্রায় 9 মিনিট বিলম্বে চলছে। শান্তনুর মনে হলো যে জল খাওয়া উচিত, লোকাল জল ভরলো, খেয়ে দেখি। একসময় বাঙালি মানে শরীর পেট খারাপ হলে পেট ঠিক করতে আসতো এখানে। যাদের পেটের সমস্যা ছিল তাদেরকে আগেকার দিনে অনেকে বলতেন যে এই বেল্টে, মানে মধুপুর যশিরি এই বেল্টে এসে মাসখানেক থাকার জন্য তাদের চেহারা ঠিক হবে, শরীর স্বাস্থ্য ঠিক হবে। এই জল এতটাই ভালো ছিল। তো এখানে অনেক বাঙালিদের বাড়িও ছিল, অনেক মানে যারা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ ছিলেন সেরকম অনেকে বাড়িও করতেন এখানে। কবিতা হয়তো সবাই পড়েছে, উষ্ট্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী। আমিও বহু ছোটোবেলায় উষ্ট্রী নদীর ঝর্ণা দেখতে এসেছিলাম, আসবো আরেকবার, খুব তাড়াতাড়ি কথা দিলেন। নির্ধারিত সময় থেকে প্রায় 16 মিনিট বিলম্বে রওনা দিল কুম্ভ এক্সপ্রেস মধুপুর থেকে। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে ঢুকে গেছে গাড়ি। প্রকৃতি একদম পশ্চিমবঙ্গ থেকে কত চেঞ্জ হয়ে গেল, কত দুঃখ সুখ। কলকাতায় আমরা এতক্ষণ ঘেমে চান করে যাচ্ছিলাম, আর এখানে কিন্তু পুরো লুয়ের কাপড় চলছে। ভারতের অ্যাকচুয়ালি ভারতকে যে বৈচিত্র্যের মধ্যে এক বলা হয় না, সেটার কোনো যথেষ্ট কারণ আছে। এক একটা জায়গায় এক এক রকম, প্রত্যেকের সংস্কৃতি, খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু প্রত্যেকের থেকে স্বতন্ত্র।
হাওড়া থেকে 309 কিলোমিটার যাত্রাপথ অতিক্রান্ত করে আমাদের গাড়ি প্রবেশ করলো তার যাত্রাপথের পঞ্চম অফিসিয়াল স্টপেজ জসিডি জাংশন স্টেশনে। ট্রেনের ঢোকার কথা ছিল বিকেল 5টায়, কিন্তু ট্রেন ঢুকেছিল 5টা 18-তে, অর্থাৎ গাড়ি এখানে 18 মিনিট বিলম্বে আছে। আর এখান থেকেই বাবাধাম যাত্রা করার জন্য ট্রেন চেঞ্জ করতে হয়। হাওড়া থেকে 353 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছালাম এই মুহূর্তে ঝাঁঝায়। অনেকক্ষণ চা খাওয়া হয়নি, আর এই প্যান্ট্রির চা এত পাতলা টলটলে জলের মতো দেখতে, তো খাবার ঠিক ভর্তি হচ্ছিল না। ঝাঁঝা আসারও ওয়েট করছিলাম। এখানে একটা কফি দিয়ে আপাতত সন্ধ্যের স্ন্যাক্স, এর আগে বিস্কুট খেয়েছি। ঝাঁঝা স্টেশনটা না অনেকটা 5-এর ছোট আর্চ বা বড় আর্চ যেটাই হোক না কেন, যেটাকে ধরবেন সেটারই মতো। প্ল্যাটফর্মটা পুরো এরকম ব্যাঁকা, আর সাইডে পাহাড়ের ভিউ। প্ল্যাটফর্মের ভিউ কিন্তু মানে খুব সুন্দর, মানে মারাত্মক ভিউ প্ল্যাটফর্ম। হয়তো গাড়িটা দাঁড়িয়ে আছে বলে খুব একটা ভালো দেখাতে পারবো না। 1236 ট্রেনের থার্ড এসি কোচের অবস্থা এই যদি অবস্থা হয়, তাহলে স্লিপারের কি অবস্থা হবে? রাতে বাড়ি থেকে নিয়ে আসা খাবার, পরোটা আর ঘুগনি। তুমি ঠিকই আছে। নষ্ট হয়ে যাবে, কিন্তু হয়নি। পাটনা ঢোকার ঠিক আগে আমরা অ্যাকচুয়ালি রায়নগর টার্মিনালের আগে। আর এবারে আমাদের সঙ্গে দেখা হবে 12352 রায়নগর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে। রায়নগর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। ঘড়িতে এখন 10:45। হাওড়া থেকে 532 কিলোমিটার পথ চলা শেষ করে গাড়ি এই মুহূর্তে পৌঁছেছে তার 10ম স্টপেজ পাটনা জংশন স্টেশনে। আর পাটনা তো বহুবার আসি, মাঝে মাঝেই আসি, হয়তো শ্বশুর বাড়ি বলেই আসি। क्या करें, कंप्लेंट हुआ ना, समझ में नहीं आ रहा। मेरे क्या पैसेंजर को सुनिएगा, जूता खाइएगा, बोलवा दें आप ही को। बिहेव तो क्या करें, या पैसेंजर हमको मारे, आपको चुमा दे आपको। चलो आ रहे हैं, जाने दीजिए। কাল রাতে ট্রেনের যে অবস্থা হচ্ছিল তাতে বাথরুম যাওয়াটাই দুর্বিষহ হয়ে উঠছিল, আর নিজের সিট ছেড়ে গেলে সেটা ফিরে পাওয়া সে আরেক যন্ত্রণা। তাই তাড়াতাড়ি বাধ্য হয়ে শুয়েই পড়েছিলাম। আজ একেবারে সকাল সকাল আপনাদেরকে সুপ্রভাত জানাচ্ছি নবাবের শহর লখনৌ থেকে। গুড মর্নিং, প্রত্যেককে স্বাগত নবাবের শহর থেকে। এটা কিন্তু না, একদমই ভাববেন না যে এটা বাংলার নবাবের শহর। এটা কিন্তু উত্তরপ্রদেশের নবাবের শহর, মানে লখনৌ, যা আরেকভাবে পরিচিত ভুলভুলাইয়া শহর বা বিখ্যাত চিকনকারি শহর হিসাবে। বাংলার নবাবের শহরের উপর তো ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দেবো। আজ কিন্তু আমরা এখানে ঘুরতে আসিনি, আমরা এই মুহূর্তে হাওড়া থেকে হরিদ্বার যাচ্ছি। তার ইন্টারমিডিয়েট স্টেশন হিসেবে পড়েছে আমাদের লখনৌ। আজকে এই লখনৌ 10-15 মিনিট বসবো। শহর ঘোরার সেরকম কোনো সুযোগ হয়তো আজকে পাবো না।
ভবিষ্যতে কখনো ঘোরাবো আপনাদেরকে, এটা একদম কথা দিচ্ছি। আর গাড়ি কিন্তু এখন 15 মিনিট বিফোরে আছে, মানে কালকে যেটা গাড়িটা লেট করেছিল পাটনা যখন ঢুকেছিল তখন গাড়ি প্রায় 1 ঘন্টা লেট ছিল। গাড়ি সারা রাতে কিন্তু সেটা মেকআপ দিয়েছে খুব ভালো। দেখা যাক হরিদ্বার আমাদের কখন গিয়ে পৌঁছায়। এবারে আমাদের সঙ্গে দেখা হবে 12328 দেরাদুন থেকে হাওড়াগামী উপাসনা এক্সপ্রেসের সঙ্গে। 12328 উপাসনা এক্সপ্রেস। যেখানে বাঙালি থাকবে সেখানে মুড়ি খাওয়া হবে না, এটা হতে পারে না। অবশ্য মুড়ির কৃতিত্ব কিন্তু অরিজিৎদার সৌজন্যে সকালের টিফিনে মুড়ি চানাচুর মানে সব কিছু, মানে একদম গুছিয়ে খাওয়া। মুড়ি, ছোলা, চানাচুর, কালকে পেঁয়াজও ছিল, আজকে পেঁয়াজটা নেই অবশ্য। তবে সব কিছু দিয়ে খেয়েছি আমরা আজকে সকালে। শুধু মুড়ি, চানাচুর আর ঝুড়ি ভাজা আর একটু তেল আর নুন, হ্যাঁ লঙ্কা অবশ্যই মিশিয়ে। ঘড়িতে এই মুহূর্তে 11:15। আমরা পৌঁছে গেছি বেরেলিতে, সেই বিখ্যাত বেরেলি যার নামে গান হয়েছিল ঝুমকা গিরাদে, বেরেলিকে বাজার মে। এবং এই গানটার পর বেরেলি এতটাই ফেমাস হয়ে গেছিলো যে এখানে কিন্তু একটা সত্যি বাজারে একটা ঝুমকোর ব্যবস্থা হয়েছে যেটা প্রায় 20 ফুট উঁচু। তো সেটা কিন্তু এখন বেরেলির একটা টুরিস্ট অ্যাট্রাকটিভ প্লেসের মধ্যে একটা। তো এছাড়াও বেরেলি কি বরফি, এই নিয়ে তো আরও অনেকগুলো সিনেমা আছে, তো হয়তো আপনারা অনেকেই জানেন। তো এর পরবর্তী স্টপেজ আমাদের মুর্শিদাবাদ, তারপরেই কিন্তু আমাদের আলটিমেট টার্গেট হরিদ্বার। ভাখরা নদী ব্রিজ। যত পশ্চিমে যাচ্ছি তত ওয়েদার কিন্তু চেঞ্জ হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের ক্যাপাসিটি গরম কিন্তু এখানে একদমই নেই, এবং প্রকৃতির নেচারটাও কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে শস্য শ্যামলা থেকে একদম সুস্থ এনভায়রনমেন্টের থেকে আমরা আস্তে আস্তে ঢুকতে চলেছি। যখন এনভায়রনমেন্ট সেটা বেরেলি বেরোনোর পর কালকে বিহারের কিছু ভিউ দেখিয়েছিলাম, বিহারের কিছু এনভায়রনমেন্ট মানে পরিবেশ দেখিয়েছিলাম। আজকে ইউপির এনভায়রনমেন্ট কীরকম সেটা এখন আপনাদেরকে দেখা। হাওড়া থেকে হরিদ্বার এই ডিস্টেন্সে যদি কেউ স্লিপারে যায় তার ক্ষেত্রে ভাড়া পড়বে 685 টাকা। যদি কেউ থার্ড এসিতে যায় মানে আমাদের মতো, তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে 1735 টাকা। ফার্স্ট এসিতে গেলে ভাড়া পড়বে 4230 টাকা, আর সেকেন্ড এসিতে গেলে ভাড়া পড়বে 2490 টাকা। রামগঙ্গা নদীর উপরে এবারে আমরা ব্রিজটা পেরোবো, আর খানিকক্ষণের মধ্যেই পৌঁছাবো আমরা মোরাদাবাদ।
দূরে যাচ্ছি প্রকৃতি তত রুক্ষ হচ্ছে। ঢুকতে চলেছি মোরাদাবাদ, তার আগে আবার একটা ব্যাংকিং। এক্সপেক্ট করিনি যে গাড়ি এত ভালো আসবে, জানি না এখনও বলা উচিত না গাড়ি ভালো এসছে না আসেনি, তবে এত দূর অবধি ভালো এসছে। এরপরে আগেরটা কী করবে সেটা জানি না। 1367 কিলোমিটার পথ চলা শেষ। হাওড়া থেকে 1367 কিলোমিটার পথ চলা শেষ। গাড়ি এসে পৌঁছালো এই মুহূর্তে মোরাদাবাদে। গাড়ি কিন্তু 2 মিনিট বিফোর আছে, লেট করার কিন্তু কোনো প্রশ্ন এখন আর গাড়িতে নেই। আশা করি হরিদ্বার একদম অন টাইমেই পৌঁছাবে। सबसे पूछ लिए था बैठने। हाँ? देख जी कह रहे हैं यही बैठ जाओ सब। कौन बोला? किलो लोग नहीं है, ऐसी हो कैसी हो? उधर न जाए, हम बैठो है मां। हाँ इधर ना जी। उधर न जाए, सीट का बुका का ही बुका है। তোমাকে আমি ট্রেনের মধ্যে ঢুকছে না না তো ও বাইরে বসবে নাকি? বাইরে বসবে। আচ্ছা এক্ষুনি খেয়ে নেবো, জলটা ভরে নি। কালকে সকালে গাড়ির অবস্থা দেখুন, কনস্ট্যান্ট কালকে থেকে চলছে এরকম। দেখি ভাই সাইডটা, এই যদি পরিস্থিতি হয় এসিতে যাওয়া কি আর জেনারেলে যাওয়া কি? চলো হ্যাঁ। দুপুরে লাঞ্চে একটা করে ফুল প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে, তবে এটা বিরিয়ানি কম আর ইয়েকমি পোলাওটা বেশি বলে মনে হচ্ছে, মানে দেখে অন্তত। এবার খেয়ে দেখি কীরকম টেস্ট হয় না হয়, খেয়ে দেখতে হবে। খেতে এমনি ভালোই, খারাপ লাগছে না, তবে সমস্যাটা একটাই যে পরিমাণটা কম। আর কি বলছো বলো, কেমন লাগছে বলো? টেস্ট খুব সুন্দর, কোয়ালিটিটা খুবই কম, তারপরে একটু প্রাইস রাদার দেন মিষ্টি মুখ লাগবে, আর সেই জন্য ট্রেনে পাওয়া যাচ্ছে দই, সেটাই আপাতত খাই। আর তো মিষ্টি সকালে দাদা একটা মিষ্টি খাইয়েছিল, হ্যাঁ উতার ভাই। পৌঁছে গেলাম লাক্সার, আর একটাই স্টেশনের পরবর্তী স্টপেজটাই হচ্ছে কিন্তু হরিদ্বার। আর গাড়ির অবস্থা যদি দেখতে চান, মানে অত্যন্ত পেইনফুল অবস্থা, বাথরুমে যাওয়ার কোনো অপশান নেই, একটা সাইড পুরো ব্লক। কালকে থেকে শুরু হয়েছে এবং সেটার যন্ত্রণা কিন্তু আজও চলছে। মানে আর কিছু বললেই বলছে ইহা সে ইহা জানা হয়, বাস এই এক স্টেশন 2 স্টেশন পুরো অ্যাডজাস্ট কিজিয়ে। অ্যাডজাস্ট করতে করতে মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে। থেকে 1508 কিলোমিটার রাস্তা চলে এলাম, বাকি আর 27 কিলোমিটার। গাড়ি এখান থেকে ছাড়ার কথা ছিল 3:10-এ, সেটা ছাড়লো 3:40, মানে ওই আধ ঘন্টা মতো লেট আছে গাড়ি। তবে এমনি খারাপ আসেনি, কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে মানে বিনা টিকিটের প্যাসেঞ্জার বিভিন্ন জায়গায়, কিছু বললে কোনো কথা শুনছে না, বাথরুম যাওয়ার কোনো প্রভিশন নেই, সব দিক থেকে কিন্তু
এই যন্ত্রণা কালকে বিহার ঢোকার পর থেকে শুরু হয়েছে এবং পুরো জার্নিটাতেই কিন্তু প্রত্যেক প্যাসেঞ্জারকে এটা ফেস করতে হয়েছে। তো এই ব্যাপারে রিকোয়েস্ট রইল যে একটু যদি কেয়ারফুল হয়ে যায় প্যাসেঞ্জার হ্যারাসমেন্ট, কেননা এসির টিকিটের ভাড়া তো খুব একটা কম নয়, যদিও হ্যাঁ থার্ড এসির ভাড়া অনেকেই বলতে পারেন যে 1500 টাকা 1600 টাকা ভাড়া। আমি তো অনেককে শুনেছি এরকম বলতে যে ফার্স্ট এসিতে যাতায়াত করছে তারপরেও তাদেরকে এই প্রবলেম ফেস করতে হয়েছে। তো এই ব্যাপারে একটুখানি রিকোয়েস্ট রইল, কেননা কালকে আমি এরকম দেখেছি যে টিটি বলছে, টিটির কথা শুনছে না, জিআরপি বলছে, আরপিএফ বলছে, কারোর কথা কেউ কোনো রকমের শুনতে নারাজ। জানা হ্যাঁ তো জানা হ্যাঁ, কিসি ভি কিম্মত পে। তো এই ব্যাপারটা নিয়ে একটা রিকোয়েস্ট রইলো আর কি। আর বাকি যে বাকি পরিষেবা মোটামুটি রেলের তরফ থেকে ঠিকই আছে, স্টাফেরাও খুব কোঅপারেটিভ। শুধু একটু প্যাসেঞ্জার স্বাচ্ছন্দ্যের দিকে একটু নজর দিতে হবে, অবাঞ্ছিত প্যাসেঞ্জার যাতে না ওঠে সেটা নিয়ে একটু সতর্ক থাকলেই হবে। এই হচ্ছে গাড়ির বাথরুম যাওয়ার জায়গার পরিস্থিতি। এইভাবে মানুষ কি করে যাবে এসির টিকিট কেটে এসির ভাড়া দিয়ে? এই হচ্ছে পরিস্থিতি। 37 কিলোমিটার জার্নি শেষ করে পৌঁছালাম হরিদ্বারে। আর মুড়ি খাওয়ানো কৃতিত্ব কিন্তু এই দাদার। আর দেবুর সঙ্গে আশা করি আবার দেখা হবে, আবার ওপরে ওঠার সময় দেবুর সঙ্গে দেখা হবে। ভালো করে ঘুরবে দাদা তোমরা, ঠিক আছে? ভালো করে দেখা যাক, আমরা তো দেখা হবেই। Platform number 4, passengers are requested to take their respective seats. শেষে একবার বলে নিই সবাই, জয়শ্রী কেদার। শোনা চেয়ে নেওয়া, তাকে জানানো যে আমি তোমার দর্শন করতে এসেছি। হাওড়া থেকে হরিদ্বার এই পর্বের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাত্রা নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, ভালো থাকবেন।